অভিষেক ম্যাচে 151 কিলোমিটার বল করে আলোড়ন সৃষ্টি করেছেন নাহিদ রানা। নাহিদ রানার যত্ন নিতে বললেন বিশ্ব ক্রিকেটের সাবেক ক্রিকেটাররাও। নাহিদ রানার টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন 5টি। আজ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়ে গেল 22 বছর বয়সী ফাস্ট বোলারের। টেস্ট ক্রিকেটের মতো এবার ওয়ানডে ক্রিকেটেও গতিময় বোলিং দিয়ে আলোচনায় এসেছেন এই তরুণ বোলার। শারজায় মন্তর উইকেটেও ধারাবাহিকভাবে ঘন্টায় 145 কিলোমিটারের আশেপাশে বোলিং করেছেন, তুলেছেন 151 কিলোমিটার গতিও। শুধু গতি নয়, ওয়ানডে অভিষেকের প্রথম স্পেলে গতির সঙ্গে নাহিদের নিয়ন্ত্রণ ছিল চোখে পড়ার মতো। প্রথম 5 ওভারে মাত্র 13 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন তিনি। সবটাই মুগ্ধ করেছে সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার ইয়ন বিশপকে, যিনি নিজেও ক্যারিয়ারের শুরুতে ছিলেন বিশ্বের অন্যতম গতিময় বোলারদের একজন। তবে চোট আঘাতের সঙ্গে ফাস্ট বোলারদের লড়াইয়ে পেরে উঠতে না পেরে 43টি টেস্ট ও 84টি ওয়ানডেতে থেমে যায় বিশপের ক্যারিয়ার। তবে এখন যে কোনো তরুণ পেসারকে দেখলেই রোমাঞ্চিত হয়ে ওঠেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। তাই রানাকে তার প্রথম স্পেলে স্পিড মিটারে ঝড় তুলতে দেখে নিজের এক্স অ্যাকাউন্টে সে রোমাঞ্চকর ভাগাভাগি করে নেন। রানার মতো পেস বোলারদের সুস্থ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশকে সক্রিয় হতে হবে, সেরা স্ট্রেংথ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ ও ডায়ানিটিশিয়ানকে চাকরি দিতে হবে। নাহিদ রানা ও তাদের ফাস্ট বোলিং দলটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। নাহিদের গতি খুবই প্রশংসনীয়। বিশ্ববের শঙ্কিত হওয়ার কারণও আছে। বাংলাদেশ ক্রিকেটে পেস বোলারদের ইতিহাস ঘটলে তালহা জুবায়ের, মাশরাফি বিন মুর্তজার চোটের লড়াইয়ের গল্প খুঁজে পাবেন। তাসকিন আহমেদও গতি দিয়ে আলোচনায় এসেছিলেন, হারিয়ে গিয়েছিলেন, পরে কঠোর পরিশ্রম করে ফিরে এসেছেন। রানার ক্ষেত্রে এমন কিছু না হোক, সেটাই চান ক্যারিবিয়ান এই পেসার।